সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 17 এপ্রিল। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1492 সালের 17 এপ্রিল জগৎ বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রাজা ও রানীর সঙ্গে এশিয়ার দিকে সমুদ্র যাত্রার জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি করে। এই চুক্তির মাধ্যমে তার সেই ঐতিহাসিক যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে আমেরিকা আবিষ্কার এবং বিশ্ব মানচিত্রের আমূল পরিবর্তনের পথ প্রশস্ত করেছিল। 1781 সালের 17 এপ্রিল বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন। এটি ছিল ব্রিটিশ ভারতে ইসলামী আইন ও আরবি ফার্সি ভাষা চর্চার প্রথম সরকারি প্রতিষ্ঠান। এই উদ্যোগের মাধ্যমে ভারতের শিক্ষা ব্যবস্থায় এক নতুন প্রাতিষ্ঠানিক ধারার সূচনা হয়। 1915 সালের 17 এপ্রিল প্রথম বিশ্বযুদ্ধের সময় ইমপ্রেস যুদ্ধে প্রথমবারের মতো প্রাণঘাতী শ্বাসরোধক ক্লোরিন গ্যাস অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। জার্মানি এই বিষাক্ত গ্যাস ব্যবহারের মাধ্যমে যুদ্ধের ইতিহাসে এক নতুন এবং ভয়াবহ অধ্যায়ের সূচনা করে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার শিকার হয়েছিল এবং পরবর্তীতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে জনমত তৈরি করেছিল। 1971 সালের 17 এপ্রিল এই দিনটি ছিল বাঙালির মহান স্বাধীনতা যুদ্ধের 23তম দিন। এই দিনটি বাঙালির কয়েক দশকের মুক্তি সংগ্রামের এক মহেন্দ্রক্ষণ, কারণ এই দিনই বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রথম প্রশাসনিক ও সাংবিধানিক ভিত্তি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই দিন বেলা 11টার দিকে দেশি বিদেশি শতাধিক সাংবাদিক এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ অন্যান্য মন্ত্রীগণ এই দিন দায়িত্বভার গ্রহণ করেন। এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এবং সমবেত কণ্ঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গেয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বীর মুক্তিযোদ্ধারা নবগঠিত সরকারকে গার্ড অফ অনার প্রদান করেন। এই দিনই 26শে মার্চের বঙ্গবন্ধুর ঘোষিত স্বাধীনতাকে আইনি ভিত্তি দিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। সামরিক দিক থেকে এই দিনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিন থেকেই মুক্তিযুদ্ধ একটি সুসংগঠিত রূপ পায় এবং প্রধান সেনাপতি হিসেবে জেনারেল এম.এ.জি. ওসমানীর নেতৃত্বে সেক্টর ভিত্তিক যুদ্ধ পরিচালনার কৌশল আরও জোরালো হয়। মূলত এই শপথ অনুষ্ঠানের মাধ্যমেই বাংলাদেশ বিশ্ববাসীর কাছে একটি লড়াকু জাতি ও সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে নিজের পরিচয় তুলে ধরে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। 19 শতকের শক্তিমান বাঙালি কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় 1838 সালের 17 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার মহাকাব্য বৃত্রসংহার বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। মাইকেল মধুসূদন দত্তের পর তিনিই ছিলেন সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ কবি, যার লেখনীতে দেশপ্রেম এবং পৌরাণিক বীরত্ব গাথা অনন্য উচ্চতায় পৌঁছেছিল। বাঙালি নাট্যকার, অভিনেতা এবং প্রখ্যাত নাট্য পরিচালক অমৃতলাল বসু 1853 সালের 17 এপ্রিল জন্মগ্রহণ করেন। হাস্যরসাত্মক নাটক রচনায় তার জুড়ি মেলা ভার, যে কারণে তাকে রসরাজ উপাধিতে ভূষিত করা হয়েছিল। কলকাতার নাট্যমঞ্চকে জনপ্রিয় করার পেছনে তার অবদান অবিস্মরণীয়। অস্কারজয়ী মার্কিন অভিনেতা উইলিয়াম হোল্ডেন 1918 সালের 17 এপ্রিল জন্মগ্রহণ করেন। 1950 ও 1960-এর দশকের হলিউডের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় তারকা ছিলেন তিনি। সানসেট বুলেভার্ড এবং স্টেলাগ 17 চলচ্চিত্রে তার অভিনয় আজও চলচ্চিত্র প্রেমীদের কাছে বিস্ময় হয়ে আছে। বিখ্যাত ইংরেজ অভিনেতা শন বিন 1959 সালের 17 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার অভিনীত লর্ড অব দ্য রিং সিরিজের বরোমিন এবং এপিক ফ্যান্টাসি সিরিজের গেম অব দ্য থ্রোনস এর নেড স্টার্ক চরিত্রের জন্য তিনি বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং গভীর অভিনয় শৈলী তাকে আন্তর্জাতিক অঙ্গনে এক বিশেষ পরিচিতি দিয়েছে।
শ্রীলঙ্কান ক্রিকেটের কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অফ স্পিনার মুথিয়া মুরালীধরন 1972 সালের 17 এপ্রিল জন্মগ্রহণ করেন। টেস্ট ক্রিকেটে 800 উইকেটের অন্যতম মাইলফলক স্পর্শ করা এই জাদুকরী বলার ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারকারী। তার ঘূর্ণি বলের জাদুতে তিনি দীর্ঘকাল বিশ্ব ক্রিকেট শাসন করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। আমেরিকার অন্যতম প্রতিষ্ঠাতাজনক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন 1790 সালের 17 এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী, উদ্ভাবক, লেখক, চিত্রশিল্পী এবং জানু রাজনীতিবিদ। বিদ্যুতের উপর তার গবেষণা এবং তার লাইটিং রড বা বজ্র নিরোধক দণ্ড উদ্ভাবন বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল মাইলফলক। আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র তৈরিতেও তার অসামান্য অবদান রয়েছে। নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ বাতিস্ত প্যারা 1942 সালের 17 এপ্রিল পরলোক গমন করেন। তিনি পদার্থের পারমাণবিক গঠন প্রমাণের জন্য 1926 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার গবেষণা পরমাণুর অস্তিত্বকে তাত্ত্বিক পর্যায় থেকে বাস্তব বৈজ্ঞানিক সত্যে রূপ দিয়েছিল। ভারতের প্রখ্যাত দার্শনিক, শিক্ষক এবং দেশটির প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ 1975 সালের 17 এপ্রিল মৃত্যুবরণ করেন। প্রাচ্য ও পাশ্চাত্যের দর্শনের মেলবন্ধন ঘটানোর ক্ষেত্রে তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। তার জন্মদিন 5 সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। নোবেল পুরস্কার বিজয়ী কলম্বিয়ান কালজয়ী লেখক ও সাংবাদিক গ্রাভিয়েল গার্সিয়া মার্কেস 2014 সালের 17 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার কারিগর হিসেবে তিনি বিশ্ব সাহিত্যে অমর হয়ে আছেন। তার বিশ্বখ্যাত উপন্যাস 100 ইয়ার্স অব সলিটিউড বিংশ শতাব্দীর সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত হয়। ইরাকের সাবেক ফিল্ড মার্শাল এবং প্রভাবশালী রাজনীতিবিদ ইজ্জাত ইব্রাহিম আল দাওরি 2015 সালের 17 এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি সাদ্দাম হোসেনের শাসনামলে দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন এবং তিনি দীর্ঘকাল ইরাকি রাজনীতিতে এক বিতর্কিত ও শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।